হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কানাডা সম্পর্কে অ্যামেজিং কিছু তথ্য নিয়ে আমরা কথা বলবো। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটির প্রতিটা মুহূর্তে রয়েছে কানাডা সম্পর্কে জানা অজানা অনেক তথ্য। এমনই আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কানাডা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি রাষ্ট্র। এর প্রদেশ বা রাজ্য সংখ্যা 10টি। 3টি অঞ্চল আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। বৃহত্তমের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় স্থানে আছে কানাডা। ভৌগোলিক দিক থেকে কানাডা আমাদের দেশ থেকে ঠিক বিপরীত। ওদের যখন দিন তো আমাদের তখন রাত। রাস্তায় গাড়ি ডান দিক থেকে চলে। বাসায় ইলেকট্রিসিটির সব সুইচ উপরে অন ও নিচের দিকে অফ হয় এই দেশে। সেন্ট্রাল এসির পয়েন্টগুলো আমাদের সিলিংয়ে থাকলেও ওদের ফ্লোরে আসে। মাছ মাংসের থেকে শাকসবজির দাম অনেক বেশি কানাডাতে। নামাজ পড়া হয় পূর্ব দিকে, কারণ কানাডাতে কিবলা পূর্ব দিকে। কানাডার মানুষ অনেক সভ্য প্রকৃতির। আপনি সাদা চামড়ার হন বা কালো চামড়ার, আপনাকে দেখলে চোখে চোখ রেখে হাই বা হাউ আর ইউ বলবেই। কানাডা শব্দটি এসেছে মূলত সেন্ট লরেন্স ইউরোপ ওয়ানমেন শব্দ কানাডা থেকে, যার অর্থ হলো জেলেদের বসবাস। কানাডার রাজধানী হলো অটোয়া এবং টরন্টো হচ্ছে এর বৃহত্তম শহর ও এটি গোটা উত্তর আমেরিকার চতুর্থ বৃহত্তম শহর। এখানে সর্বপ্রথম আদিবাসীরা বসবাস শুরু করে। 15 শতকের দিকে ইংরেজি ও ফরাসি অভিযাত্রীরা আটলান্টিক মহাসাগরের উপকূল আবিষ্কার করে এবং বসবাসের উদ্যোগ নেয়। ফরাসিরা টানা 7 বার যুদ্ধে পরাজয়ের ফলস্বরূপ 1763 সালে উত্তর আমেরিকায় তাদের সকল উপনিবাস ইংরেজদের কাছে ছেড়ে দেয়। রাষ্ট্রের প্রধান নারী কুইন দ্বিতীয় এলিজাবেথ। 99,84,670 বর্গমিটারে আয়তনে এই দেশটিতে মাত্র 3,76,00,000 মানুষ বসবাস করে। ইংরেজি ভাষা ও ফরাসি ভাষা যৌথভাবে এখানে ব্যবহৃত হয়, তাই কানাডাকে দ্বিভাষীয় দেশ বলা হয়ে থাকে। কানাডার মুদ্রা হলো কানাডিয়ান ডলার। এক কানাডিয়ান ডলার সমান 66 টাকা। এর জিডিপি হলো 20,02,700 কোটি ডলার, যা পুরো বিশ্বের সব দেশের তুলনায় কানাডাকে উপরে রেখেছে। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেল জেএস ইনফরমেশনকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিন। ধন্যবাদ।